বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি কাঠু মাছ দিয়ে ফুলকপি রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা যদি না দেখো আমি কি কি দিয়ে রান্না করে নিয়েছি তাহলে বুঝবে না। একটা ফুলকপি নিয়ে নিলাম আর 4-5টা আলু নিয়ে নিলাম। ফুলকপি আর আলুগুলি কেটে নেব। ফুলকপিটা কাটার পর এরকম টুকরো হয়েছে, তাতে হবে না, তার জন্য আরেকটা ফুলকপি নিয়ে নিলাম। আলুগুলি কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। আর সবগুলি ফুলকপি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নেব। ফুলকপিটা ভাপ দিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। জলটা ঝরিয়ে রেখে দেব। কাঠু মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। মাছগুলি ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে হলুদ দিয়ে মাছগুলি ভেজে নিলে মাছগুলি লাগবে না। মাছগুলি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলিও ভেজে নিচ্ছি। কাঠু মাছের রেসিপিতে কী কী দেব সব কিছু নিয়ে নিলাম। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নেব। মাছগুলিও ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলটার মধ্যে ফুলকপিটা ভেজে নেব। কপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপির মধ্যে অল্প হলুদ দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব। কপিগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ফোড়নের জন্য নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, মৌরি। কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা ভেজে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। হলুদটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে হতে মশলাটা নিয়ে নিলাম। নিয়ে নিলাম জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর সামান্য চিনি জল দিয়ে গুলে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। আলুর মাঝখানে মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে মশলা জলটা শুকিয়ে নিয়েছি, এখন নাড়িয়ে দিলাম। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আবার মাঝখানে টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। জলটা শুকানো পর্যন্ত এভাবে টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। কিছুটা কষিয়ে নিয়েছি, সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সবকিছু আরো ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটা আলু আর মশলার সাথে কষিয়ে নেব। সবকিছু কষিয়ে নিয়েছি। ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি।
আমি বেশিরভাগ ফুলকপি আলু মাছের ঝোল পাতলাই রান্না করি, তোমরা তোমাদের মতো রান্না করে নেবে। ঝোলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি, মাছগুলি দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। কার্পু মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। মাছের ঝোল তোমরা সবাই বানিয়ে নিতে পারো। আমি কিভাবে রান্না করে নিয়েছি, রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।